নমস্কার, চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আবারও আপনাদের সাথে শেয়ার করছি আরেকটি ইলিশের রেসিপি। যারা ইলিশের একটু অন্য ধরনের রেসিপি খেতে পছন্দ করেন বা এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই স্পেশাল রেসিপিটি। এই রেসিপিটিও বাংলাদেশীয় একটি রেসিপি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। এই রেসিপিটি কোনো নতুন রেসিপি নয় বা কোনো এক্সপেরিমেন্টাল রেসিপিও নয়। এটি অত্যন্ত প্রাচীন এবং হারিয়ে যাওয়া একটি রেসিপি। ঢাকা কাশিমপুরের জমিদার বাড়ির রান্না। আমি এই রেসিপিটি প্রথম দেখেছিলাম ইনস্টাগ্রামে পেটুক ডায়েটিশিয়ানের পেজে। দেখে বাড়িতে ট্রাই করে খেয়ে এত ভালো লেগেছিল, তাই আজ আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা। নিয়েছি 6 পিস ইলিশ মাছ। এবারে ইলিশ মাছগুলো এক প্লেটের মধ্যে নিয়ে আমি নুন আর গোলমরিচ মাখিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার এই রান্নায় হয় না, সেই জন্য শুধুমাত্র নুন আর গোলমরিচ মাখাচ্ছি। নুন আর গোলমরিচ মাখিয়ে মাছগুলোকে 15-20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে। নুন আর গোলমরিচ মাখানো মাছগুলো 15 মিনিট ম্যারিনেট করার পরে তারপরে কড়াইতে একটু সাদা তেল গরম করে নিয়েছি। সাধারণত রান্নাটা মাখন দিয়ে করা হয়, কিন্তু মাখন যেহেতু ডাইরেক্ট কড়াইতে দিলে পুড়ে যায়, সেই জন্য আমি সাদা তেল কিছুটা আগে দিয়ে নিয়েছি, এতে মাখনটা পুড়ে যাবে না। এবারে 2 চা চামচ মতো, 2 চা চামচ বলছি কিন্তু উঁচু উঁচু 2 চা চামচ মাখন দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনি আপনারা যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। তবুও রান্নায় কিন্তু খুব একটা ঝাল এই পদটায় হয় না। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর মাছগুলো একে একে এই মাখনের মধ্যে ছেড়ে দেব। মাছগুলো কিন্তু সাধারণত অরিজিনাল যে রেসিপিটা আছে তাতে মাছগুলোকে একটু সাঁতলে নেওয়া হয়, খুব একটা ভাজা হয় না। কিন্তু আমি একটু বেশি ভাজছি, কারণ আমার বাড়ির লোকেরা একটু বেশি ভাজা খায়। আপনি অরিজিনাল রেসিপি অনুযায়ী সাঁতলে নিয়েও রান্নাটা করতে পারেন। একটা পিঠ হালকা করে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাও হালকা করে ভেজে নেব। মাছগুলো উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন, যেহেতু খুব একটা ভাজা হচ্ছে না তাই মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। মাছের দুটো পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 লিটারের কাছাকাছি দুধ। এর সাথেই আমি দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে না হয়ে গেলে আঁচে বসিয়ে এটাকে ফুটতে দেব। যখন দুধটা ফুটে উঠবে তখন আগুনটা কমিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করব প্রায় মিনিট 15 মতো। 15 মিনিট বাদে ঢাকাটা খুলে দেখে নেব ঝোলটা কতটা হয়েছে, এবং এই সময় খুব হালকা হাতে সমস্ত কিছু একবার নেড়ে দেব। এই সময় দেব সেই উপকরণটি যার জন্য এর নাম হয়েছে ননি বাহার। দেব ননি, অর্থাৎ দুধের সর। আগেকার দিনে দুধ জাল দিয়ে তাকে ঠান্ডা করে ওপরে যে সরটা পড়তো সেই সরটাকে সামান্য একটু দুধের সাথে ফেটিয়ে এর সাথে মেশানো হতো। এখন যেহেতু আমাদের কাছে একটি রেডি অপশন আছে ক্রিম, সেই জন্য আমরা এই ক্রিমটাও এর মধ্যে ব্যবহার করতে পারি। তবে আমি সাবেকি পদ্ধতিতে দুধের সরটাকেই সামান্য একটু দুধের সাথে ফেটিয়ে নিয়ে এর মধ্যে ব্যবহার করেছি। আপনি চাইলে ক্রিমটাও ব্যবহার করতে পারেন। দুধের সরটা দিয়ে মিনিট খানেক ফুটিয়ে নিলেই তৈরি হবে ইলিশ মাছের ননি বাহার। অবশ্যই বাড়িতে একদিন এই রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রকম রেসিপি আপনি আগে খানওনি, এবং একবার বানিয়ে খেলে আপনি বারবার বানিয়ে খাবেন। অবশ্যই বাড়িতে বানাবেন এবং বানিয়ে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।